হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে এক্সপ্লেন করব আই ওয়াজ রিকানেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স অ্যানিমের এপিসোড 2। এক্সপ্লেন শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা বলি। আমি এই অ্যানিমেটার সাথে সেভেন সিজার নামের আরও একটা অ্যানিমের এক্সপ্লেন শুরু করতে চেয়েছিলাম, তো সেটারও এক্সপ্লেনের কাজ চলছে, কিন্তু আমি চিন্তা করেছি সেভেন সিজার অ্যানিমের একসাথে 3-4টা এপিসোড আপলোড করব, তো সেজন্যই সেই অ্যানিমেটা আসতে একটু লেট হতে পারে। আর আমাদের এই সেভেন্থ প্রিন্স অ্যানিমে কন্টিনিউ চলবে। আপনাদের জন্য সবচেয়ে বড় খবরটি হলো আমি জেজেকে জুজুৎসু কাইসেনের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। তো আপনারা হয়তো জানেন কিছুদিন আগে জেজেকের সিজন 3 শুরু হয়েছে। এই সিজন 3তে মোট 24 থেকে 25টি এপিসোড রয়েছে। তো এই অ্যানিমেটা সম্পূর্ণ রিলিজ শেষ হতে কমপক্ষে 2 মাস সময় লাগতে পারে। তো আমি চাচ্ছি এর বিগত 2টি যে সিজন ছিল এই 2 মাসের মধ্যে চেষ্টা করব শেষ করার, যেন আমি সিজন 3টা এই অ্যানিমে চলা অবস্থায় ধরতে পারি। যাই হোক, জেজেকের ভিডিও আপলোড করলে সেখানে এই বিষয়ে বিস্তারিত কথা হবে। আরেকটি কথা হলো, আপনারা আমার যে অ্যানিমের এক্সপ্লেনেশনই দেখুন না কেন, প্রত্যেকটি অ্যানিমের জন্য প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেভেন প্রিন্স অ্যানিমেরও একটা প্লেলিস্ট তৈরি করা আছে, আপনারা চাইলে সেখান থেকেই ঘুরে আসতে পারেন, আর সেখানে সব এপিসোড আপলোড করা থাকবে। প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর গাইস, এই অ্যানিমের প্রত্যেকটি এপিসোডে তো টুইস্ট রয়েছেই, কিন্তু গাইস আপনারা সেভেন প্রিন্স অ্যানিমের এপিসোড 5 অবশ্যই মিস করবেন না। আপনারা এপিসোড 5 দেখলে ভাববেন যে কি দেখলাম এটা, কারণ সেখানে অনেক মজাদার কিছু ঘটতে চলেছে। আর আমি যখন এই অ্যানিমের প্রথম এপিসোড আপলোড করি আপনাদের বলেছিলাম শুধু 10টি কমেন্ট করতে, কিন্তু আপনারা তো গাইস কমেন্ট করে পুরো ভরায় দিছেন। এমনকি আমার আগের অনেক ভিডিওতেও অনেক কমেন্ট করা হয়েছে। তো আপনাদের এত সাপোর্টের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই সবসময় পাশে থাকবেন। আর এজন্যই চেষ্টা করেছি এই অ্যানিমের সেকেন্ড এপিসোড যতটা সম্ভব দ্রুত নিয়ে আসতে পারি। তো এই ভিডিওতে আপনাদের টার্গেট হলো 20 লাইকস, কমপক্ষে 20টি লাইক আমি এই ভিডিওতে আপনাদের কাছ থেকে দেখতে চাচ্ছি। আশা করি আপনারা সেটা কমপ্লিট করবেন। আর আমি যেহেতু এতদিন লাইক হাইড করে রাখতাম, তো এখন থেকে আনহাইড করে দেব। তো যারাই এই ভিডিওটা দেখবেন সবাই এই ভিডিওতে লাইক করবেন। অনেক কথা বলে ফেললাম, তো যাওয়া যাক এখন মূল গল্পের দিকে। তো এপিসোড 2 এর শুরুতেই আমরা একজন প্রিন্সকে দেখতে পাই, যে অনেক সাজুগুজু করে রেডি হচ্ছে। তারপর সে একটা লাইব্রেরিতে আসে। সেখানে গ্রিম বলছে মনে হচ্ছে কেউ আসছে। গ্রিম হলো গ্রিমওয়ে, আপনারা আগের এপিসোডে যে ডিমনটিকে দেখেছিলেন। তখন লয়েড বলে তাহলে লুকিয়ে পড়ো। তখন আমরা দেখি আমাদের লয়েড বাবু বই দিয়ে বাসা বানিয়েছে। এরপর সেই প্রিন্সটি এসে বলে কি অবস্থা লয়েড? লয়েড বলে ভাই অ্যালবার্ট, আপনি এখানে? তো এই প্রিন্সের নাম হলো অ্যালবার্ট, মনে রাখবেন গাইস। এখন থেকে এই প্রিন্সকে আমরা অ্যালবার্ট বলে ডাকবো। তখন আমরা দেখি অ্যালবার্ট তার ম্যাজিক প্র্যাকটিস করছে, আর লয়েড একটা বেঞ্চের উপর বসে আছে। অ্যালবার্ট ছোট্ট একটা ম্যাজিক দেখায় যে সে তার ম্যাজিক দিয়ে কত ভালো নিশানা করতে পারে, আর এটা দেখে তার আশেপাশে থাকা সবাই অনেক চমকে যায়। এক কথায় বলতে গেলে প্রিন্স অ্যালবার্ট অনেক পপুলার। তো তখন লয়েডও তার প্রশংসা করতে থাকে। লয়েড বলে সে তার ম্যাজিকে তো আসলেই অনেক পারদর্শী। গ্রিম বলে তাহলে সে হলো এই দেশের দ্বিতীয় রাজকুমার। লয়েড বলে হ্যাঁ, সে যতটা বুদ্ধিমান ততটাই শক্তিশালী, আর তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। আর অনেকে তো এখন থেকেই তাকে কিং মনে করছে। সে আমাকে অনেকবার বলেছে তার সাথে জয়েন হওয়ার জন্য, যদিও প্রাসাদে সবাইকে ম্যাজিক দেখানোর অনেক কম সুযোগ পেয়েছি, তাই আমি ওনার প্রতি কৃতজ্ঞ। তখন লয়েড প্রিন্স অ্যালবার্টের পাশে এসে দাঁড়ায়। অ্যালবার্ট বলে তো ঠিক আছে, এখন আপনার পালা লয়েড। তখন লয়েড বলে আমি কিং হওয়ার জন্য একদমই ইন্টারেস্টেড নই, বেশি কিছু করা যাবে না, তাহলে ঝামেলা হতে পারে। আমার তো সবার আড়ালে আবডালে লুকিয়ে ম্যাজিককে প্রখর করে তোলায় মনোযোগ দিতে হবে। তারপর লয়েড তার আঙুলের ডগায় ছোট্ট একটি ম্যাজিক কাস্ট করে। গ্রিম বলে আপনি এখন কি করছেন এটা মাস্টার? লয়েড বলে আমি ফায়ার বলকে কার্ভ করে দেব, যেন শুধু এটা আমার নিশানায় গিয়েই লাগে। গ্রিম বলে নিশানা লাগাতে গিয়ে আবার বেশি প্রেশার দিয়েন না। তারপর আমরা দেখি লয়েড ওই ফায়ারবলটি ছুঁড়ে মারে। আমরা তো ভেবেছিলাম এটা নিশানায় গিয়ে অনেক বড় একটা ব্লাস্ট হবে, কিন্তু না গাইস, আমরা দেখি লয়েড ফায়ারবল দিয়ে টেনিস বল খেলছে। ফায়ারবল নিশানায় ঠিকই লাগছে, কিন্তু সেখান থেকে আবার লয়েডের কাছেই ফিরে আসছে, আর এটা বারবার রিপিট হচ্ছে। তো সবাই এটা দেখে লয়েডকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু গাইস এটা তো কেউই জানে না যে এই ম্যাজিকটা করতে হলে কতটা ব্যালেন্সের প্রয়োজন। লয়েড কতটা হাই লেভেলের ম্যাজিক করছিল। তখন গ্রিম একজন সার্ভেন্টের মনের কথা শুনতে পায়। সার্ভেন্টটি বলে তার ট্যালেন্ট তো আছে, কিন্তু সে শুধু নিশানাই করতে পারে। তখন গ্রিম বলে পোলাটাই কি করলো, এ তো নিশানা করতে করতে একটু বেশি ভাবুক হয়ে গেছে। তখন লয়েড ভাবে ফায়ারবলকে রোটেশন দেওয়াটা একদমই খারাপ আইডিয়া নয়, এতে অত বেশি ম্যাজিকেরও প্রয়োজন হয় না, আবার ট্র্যাজেক্টরিও অনেক স্টেবল হয়ে যায়।
গ্রিম ভাবে ম্যাজিকের নাম শুনলেই মনে হয় যেন তাকে পাগলের ভূতে ধরেছে। এরপর অ্যালবার্ট বলে, লয়েড শুনুন, আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ততক্ষণ পর্যন্ত আপনি যা চান করতে পারেন। গাইস, আমার মনে হয় দ্বিতীয় রাজকুমার লয়েডের শুভাকাঙ্ক্ষী। হয়তো সে লয়েডকে শক্তিশালী ম্যাজিক করার জন্য সুযোগ করে দিল প্রাইভেসির জন্য। তারপর তারা সবাই চলে যাওয়ার পর লয়েড ভাবে, বাহ, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এখন সম্পূর্ণ গ্যালারি আমার, যেখানে ইচ্ছা সেখানে শ্যুট করতে পারবো। আর এখন আমার ম্যাজিক্যাল পাওয়ারকেও আর লুকাতে হবে না। বাহ। তখন গ্রিম বলে, আপনি কি করতে চাচ্ছেন মাস্টার? লয়েড বলে, প্রথমেই তোমার ডাবল ট্রাবল ফর্মুলা অ্যাপ্লাই করব। গ্রিম বলে, খাইছে রে। আরে না না, আপনি তো এরকমটা করতে পারবেন না। ডাবল ট্রাবল শুধু ডিমনরাই করতে পারে, কারণ আমাদের দুইটি মুখ রয়েছে। তখন লয়েড গ্রিমকে চুম্বকের মতো টেনে নিজের হাতের মধ্যে ঢুকিয়ে নেয়। তখন গ্রিম বলে, আরে কেউ কখনো যদি এরকমটা ভেবেও থাকতো, তবুও কেউ কখনোই নিজের শরীরের মধ্যে ডিমনকে প্রবেশ করতে দিত না। লয়েড বলে, তো এখন চলো চেষ্টা করা যাক ব্যালেন্স করার। তুমি কি ম্যাজিক করার জন্য প্রস্তুত? গ্রিম বলে, আমি একজন ডিমন, আর ছোটখাটো অ্যাডভান্স ম্যাজিক আমার বা হাতের খেল। ওই সময় লয়েড একটা হাসি দেয়। লয়েড বলে, ঠিক আছে তাহলে। তারপর গ্রিম ম্যাজিক কাস্টিং শুরু করলে সে তার নিজের ভয়েসে লয়েডের একটা ভাইব শুনতে পায়, যেন মনে হচ্ছিল সে লয়েডের কোনো ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু ম্যাজিক কাস্টিং করছিল গ্রিম। তারপর কাস্টিং করতে করতে গ্রিম লয়েডের ম্যাজিকের মায়াজালের এতটাই গভীরে প্রবেশ করে যে যেখানে সে কোনো লিমিট খুঁজে পাচ্ছিল না। তখন গ্রিম অনেক জোরে একটা চিৎকার করে। লয়েড শুনে ভয় পেয়ে যায়, বলে, কি হয়েছে, কি হলো তোমার? তখন গ্রিম চিৎকার করে বলে, এখানে যদি কেউ প্রশ্ন করার অধিকার থাকে তাহলে সেটা হলো আমি। কি ছিল এটা? লয়েড নিষ্পাপ মুখ করে বলে, এটা তো শুধু একটা ছোট্ট মায়াজাল ছিল। এটা হলো ওই স্পেলের শর্ট ফর্ম যেখানে একসাথে অনেকগুলা ম্যাজিক কাস্ট করতে হয়। একসাথে অনেকগুলো ম্যাজিককে শুধুমাত্র একটি ম্যাজিকের মধ্যে কাস্ট করলে আপনি সেটাকে অনেক কম সময়ের মধ্যে অ্যাক্টিভ করতে পারবেন। আর এই ফর্মুলার মাধ্যমে আমি শত শত আলাদা আলাদা ম্যাজিক একসাথে কাস্ট করার চেষ্টা করছিলাম। তখন গ্রিমের তো মাথা খারাপ। গ্রিম বলে, এই স্যামরাই পাগল না আমি পাগল? কি বললে? শত শত? এভাবে কখনোই ম্যাজিক করা যায় না রে ভাই। একসাথে বেশি হলে 2 থেকে 3টা ম্যাজিক কাস্ট করা যায়। লয়েড বলে, কিন্তু এতে তো অনেক সময় লাগবে। তখন লয়েড গ্রিমের মুখ বন্ধ করে দেয়, অর্থাৎ নিজের মুখ রেখে গ্রিমের মুখ দিয়ে কথা বলতে শুরু করে। এরপর আবার নিজের মুখ দিয়ে কথা বলে, গ্রিমের মুখ দিয়েও কথা বলে। তারপর সে যেহেতু 2টি মুখ দিয়ে কথা বলতে পারে, সে চিন্তা করলো সে 2টি মুখ দিয়ে নিজেই কাস্ট করবে, ম্যাজিক কাস্ট করবে। তখন গ্রিম বলে, তুমি আবার একসাথে 2টি অ্যাডভান্স ম্যাজিক কাস্ট করার চিন্তা করছো না তো? তারপর সে গ্রিমের মুখ বন্ধ করে দেয় এবং নিজের মুখ এবং গ্রিমের মুখ দিয়ে একসাথে কাস্টিং শুরু করে। সে কাস্ট করে ফাইন্যান্স ইনফিনিট, অ্যাকুলামস ক্যাসকেগিলা, আর সে তার কাস্টিংটা অনেক ভয়ঙ্কর একটা ভয়েসে বলছিল। তখন গ্রিম ওই সকল বিষয় দেখে বলে, কি হচ্ছে এসব? এটা কিভাবে সম্ভব হতে পারে? 2টি আল্টিমেট লেভেলের অ্যাডভান্স ম্যাজিক, তাও আবার 2টি একসাথে হচ্ছে। না না, এটা হতে পারে না। সে 2টিকে মিক্স করার চেষ্টা করছে, সে একসাথে আনতে চাচ্ছে। চমৎকার, অসাধারণ, অভাবনীয়। এটা কি আসলেই ম্যাজিক্যাল পাওয়ার, নাকি সে নতুন ধরনের কোনো পাওয়ার আবিষ্কার করে ফেললো? তখন তো লয়েড পাগলাই বলে, তো এইটাই হইল ম্যাজিকের ডাবল ডোজ, বাহ। তখন সে আরেকটি কথা বলে। এটা বলার সময় সে খুশি ছিল নাকি কান্না করছিল সেটা বুঝতে পারছিলাম না। সে বলে, এটা দিয়ে কোনো কিছুকে নিশানা করা একদমই উচিত হবে না। তখন তার ওই ম্যাজিকটা খুবই খুবই ভয়ানক ছিল। আপনারা গাইস শুধু এর কাস্টিং এর ট্রান্সফর্মিংটা দেখুন, কতটা ভয়ানকভাবে এটা ক্রিয়েট হচ্ছে। তারপর সে তার এই ম্যাজিকটা আকাশের দিকে রিলিজ করে দেয়, আর এটা রাজ্যের সবাই দেখতে পায়। কিন্তু তখন আমরা দেখি প্রিন্স অ্যালবার্ট তো আরামসে বসে চা খাচ্ছে। তখন তার এক সার্ভেন্ট প্রিন্স অ্যালবার্টকে জিজ্ঞেস করে, এমন কি কারণ আছে যার কারণে আপনি সপ্তম প্রিন্সকে এতটা গুরুত্ব দেন? গাইস, বেড়ায় কয় কি, ওই যদি লয়েডের একটু আগের কাহিনী দেখতো তাহলে বলতো, ভাই তুই আমারে মাইরালা, আমি কারে কি কইতেছিলাম। যাই হোক, ওই সার্ভেন্টই বলে, আমি জানি যে সপ্তম রাজকুমারের ম্যাজিক্যাল পাওয়ার আছে ঠিকই, কিন্তু সে তো একটা বাচ্চা। তখন অ্যালবার্ট বলে, আপনারা মানুষ চিনতে ভুল করেছেন। তখন তার সার্ভেন্টরা একটু বিচলিত হয়ে যায়। ওই সময় প্রিন্স অ্যালবার্ট আবার বলে, আপনারা হয়তো খেয়াল করেননি, তার প্রতিটি ফায়ার বলই একই নিশানায় একই জায়গায় ঠিক একইভাবে লাগছিল। এটা হয়তো সে জেনে বুঝেই করেছে। সে আসলেই অসাধারণ। এমনটাও হতে পারে যে সে একদিন গ্র্যান্ড সেজ হয়ে যাবে, আর আমরা ভালোভাবেই জানি যে সে একদিন আমাদের অনেক কাজে আসবে।
তখন তার এক সার্ভেন্ট আগ বাড়িয়ে বলে, মনে হয় প্রিন্স চাচ্ছেন আসন্ন সময়ে রাজা হতে ছোট ভাইয়ের সাহায্য চান। অ্যালবার্ট বলে, আরে এমন কিছুই না, আমি শুধু আমার ছোট ভাইয়ের সাথে একটা মধুর সম্পর্ক চাই। আমার যতদূর মনে হচ্ছে এতক্ষণে সে হয়তো সকল লক্ষ্যকে ভেদ করে ফেলেছে। তখন তার সার্ভেন্ট জানলার পাশে দাঁড়িয়ে বলে, না প্রিন্স, আমার মনে হয় না তার এতটা যোগ্যতা হয়েছে যে সে এটা করতে পারবে। তখন সে জানালার বাহিরের অবস্থা দেখে বলে, আরে আজ কি হলো, সূর্য এত তাড়াতাড়ি ডুবে গেল কিভাবে? তখন আমরা বাহিরের অবস্থা দেখতে পাই আর সিন চেঞ্জ হয় লয়েডের দিকে। তখন তো গ্রিম পুরা হ্যাং খাইয়া যায়। গ্রিম বলে, পোলায় কামটা করলো কি, সে অন্য দুনিয়ার দরজা খুলে দিয়েছে। এত অপূর্ব দৃশ্য আমি আমার জীবনে আর কখনোই দেখিনি। তখন তো লয়েডের মাথা খারাপ হয়ে যায়। লয়েড বলে, আরে সর সর, এদিক থেকে সর, এই দরজা এখান থেকে সরে যাও। তারপর আমরা দেখি কিছুক্ষণ পর ওই অন্য দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু লয়েডের বলার কারণেই হয়নি, এটা একা একাই বন্ধ হয়ে যায়। তখন লয়েড বলে, আমি তো নিজেই চমকে গেলাম। গ্রিম বলে, কোন দুনিয়ার থেকে আইছে এই পোলাডা? এরপর সিন চেঞ্জ হয়। তখন গ্রিম একটা খবরের কাগজ পড়ছে। আকাশে অন্য দুনিয়ার দরজা, অনেক অদ্ভুত আবহাওয়া, নাকি খারাপ কোনো কিছু হওয়ার আভাস। তখন গ্রিম লয়েডের কাছে গিয়ে বলে, আমাদের কালকের কর্মকাণ্ড আজকের নিউজের হেডলাইন হয়ে গেছে মাস্টার। লয়েড বলে, আমি তো এক মুহূর্তের জন্য অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। তখন লয়েড খবরের কাগজের পেছনে দেখে বলে, একটি এ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার পার্টি অনেক ভয়ঙ্কর একটা ডঞ্জন থেকে অনেক বড় একটা গুপ্তধন পেয়েছে, আর তারা তাদের সাথে অনেক রহস্যময় আর ম্যাজিক্যাল বিষয়বস্তু নিয়ে এসেছে। এটা দেখার পর লয়েডের মাথায় আরও একটি শয়তানি বুদ্ধি আসে। তখন গ্রিম তাকে পিছন থেকে ধরে ফেলে। গ্রিম বলে, না মাস্টার, আপনি যেতে পারবেন না, তাহলে সবাই অনেক চিন্তিত হয়ে যাবে। লয়েড অ্যাডভেঞ্চারে যেতে চায়। লয়েড বলে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমার কাছে এর জন্য একটি আইডিয়া আছে। আমি আমার ছোট্ট একটা ম্যাজিক আর ট্রিকের মাধ্যমে সবকিছু সামলে নেব। তারপর সে তার হাতে ছোট্ট একটি বীজ দেখায়। ড্রিম বলে, এটা তো একটা কর্ন। তারপর লয়েড বলে, এটা হলো প্লান্ট ক্লাস স্পেল, এবং সে একটি ম্যাজিক কাস্ট করে। তখন ওই কর্ন থেকে কাঠের মাধ্যমে একটা ক্লোন তৈরি হয় হুবহু লয়েডের মতো। ড্রিম তো তখন অবাক, বলে, বাহ, এটা তো অনেক সুন্দর, অসাধারণ, একেবারে সম্পূর্ণ কপি টু কপি প্রিন্স লয়েড ক্লোন। লয়েড বলে, সে শুধু দেখতেই এমন নয়, আমার শরীরে যেরকম রক্তমাংস রয়েছে তার শরীরেও ঠিক সেরকমই রয়েছে। গাছের শাখা প্রশাখা তার শিরা উপশিরায় কাজ করছে, আর তাই সে সম্পূর্ণ মানুষের মতো মুভমেন্ট করতে পারবে। তখন লয়েড তার ক্লোনের সাথে নাচানাচি শুরু করে। গ্রিম বলে, তাহলে তো মাস্টার, এর মাধ্যমে আপনার অনেক সুবিধা হবে। লয়েড বলে, না, এমনটা হলে তো আমি আগেই এই বিষয়টা করতে পারতাম। সবচেয়ে বড় সমস্যা হলো সিলফা। গ্রিম বলে, কে সিলফা? ও, আপনার টিচার? তখন লয়েড বলে, ওই দিন এমন একটা ঘটনা ঘটেছিল, আমি বই পড়ছিলাম আর তখনই সিলফা এসে বলে, প্রিন্স লয়েড, আপনি তো আগের থেকে একটু লম্বা হয়ে গেছেন। লয়েড বলে, আসলেই? সিলফা বলে, হ্যাঁ, প্রায় 0.05 মিলিমিটার। তখন লয়েড বলে, আমার মনে হয় না আমি তাকে এই ক্লোনের মাধ্যমে ধোকা দিতে পারবো, আর এজন্যই আমি যা করব তা হলো। এটা বলার সাথে সাথেই সিন চেঞ্জ হয়। আমরা দেখি লয়েড উড়ে যাচ্ছে এবং বলে, তো ঠিক আছে, আমি ভেবে নিয়েছি যে আমি কি করব। এরপর লয়েড তার হাতের দিকে তাকিয়ে বলে, গ্রিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? গ্রিম বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি, এক চোখ দিয়েও সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে। লয়েড বলে, গুড, ভেরি গুড, তো এখন বলো কেমন লাগছে তোমার? তখন আমরা দেখতে পাই লয়েডের ওই ক্লোনের মধ্যে আসলে গ্রিম রয়েছে। গ্রিম বলে, আসলে সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু সম্পূর্ণ আপনার মতো হওয়ারই চেষ্টা করছি। তখন আমরা দেখি দুইজন মেট তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তাদের মধ্যে একজন বলে, আজকে রাজকুমার একটু বেশি আয়না দেখছে। অন্যজন বলে, সে একবারও অন্যদিকে তাকায়নি। তখন ওই দুজন বলে, সে কতটা কিউট লাগছে, তাই না? তখন আসল ঘটনা দেখানো হয়। আমরা দেখি লয়েড তার ক্লোনের ভিতরে গ্রিমের আত্মার একটা টুকরো ঢুকিয়ে দেয় আর নিজের হাতের মধ্যে গ্রিমের শরীর ঢুকিয়ে নেয়। তখন গ্রিম বলে, কে জানে তার ম্যাজিক কোথায় গিয়ে থামবে। তখন লয়েড বলে, তো গ্রিম, এখন তোমার দায়িত্ব হলো তুমি সিলফাকে দেখাবে যে তুমি হলে আসলে আমি। এরপর গ্রিম বলে, এই নকল লয়েডকে তো সেইভাবে তৈরি করা হয়েছে, আর এটা ম্যাজিক্যাল পাওয়ারেও ভরপুর। তখন গ্রিমকে ওই মেড দুইটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই গ্রিমের মাথায় একটা শয়তানি আইডিয়া আসে। তখন লয়েডকে বলে, গ্রিম শোনো। তখন গ্রিম চমকে গিয়ে বলে, কি হয়েছে বলুন। লয়েড বলে, আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার সাথে পরিচিত হয়েছি, আর আমি তোমার উপর অনেক বিশ্বাস করি। তখন গ্রিম গলে যায়। গ্রিম বলে, না না না, আপনার কৃতজ্ঞতার আমার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু খুব দ্রুত আপনার কাজ শেষ করে ফিরে আসুন মাস্টার। লয়েড বলে, আচ্ছা ঠিক আছে। ও, অবশেষে পৌঁছে গিয়েছি। আমি তো প্রাসাদ থেকে কোনো সমস্যা ছাড়াই বের হয়ে এসেছি, কিন্তু এখন বুঝতে পারছি না যে গুপ্তধনের সন্ধান কোথা থেকে শুরু করব। তখন গ্রিম ভাবে, রাস্তা না জানলে হুদাই মরতে এই জায়গায় আইসুসকে। তখনই আমরা দেখতে পাই একটি মেয়ে দৌড়ে যাচ্ছে এবং তাকে অনেকগুলো অর্কস তাড়া করছে। গ্রিম বলে, মনে হচ্ছে ওই স্থানে কারো ওপর আক্রমণ হয়েছে।
তারপর আমরা দেখছি ওই মেয়েটি আসলে পালাচ্ছে না, সে একটি সঠিক জায়গা খুঁজছে অর্কসগুলোর সাথে ফাইট করার জন্য। তারপর ওই মেয়েটি একটি অর্কসকে এত জোরে লাথি মারে, লাথির ঠেলায় সে ভিতরে ঢুকে যায়। তারপর সে অন্য অর্কসগুলোকেও তার ফাইটিং স্কিলের মাধ্যমে পিটাতে থাকে। তারপর তার পেছনে আমরা একটা লেখা দেখতে পাই। গ্রিমে লেখাটা দেখে বলে, মাস্টার, মনে হচ্ছে কোনো মার্শাল আর্টিস্ট। লয়েড বলে, চমৎকার, তার ব্রিদিং তো অসাধারণ। তখন ফাইট শেষ করে ওই মেয়েটি বলে, মনে হচ্ছে তোমরা অনেক দুর্বল ছিলে, ঠিক আছে তাহলে পরের জন্মের চেষ্টা করো। তখন লয়েড অনেক খুশি হয়ে বলে, অন্যান্য দেশের লোকেরা নিজের বডির ব্রিদিংয়ের মাধ্যমে কি নামক একটা এনার্জিকে অ্যানালাইজ করতে পারে। আমি যেই বইটা পড়েছি তার মধ্যে এরকম অনেক চমৎকার টেকনিক লেখা ছিল। তখন ওই মেয়েটা লয়েডকে দেখে বলে, সে বলে, শোনো, ওইখানে কে লুকিয়ে আছো, আমার সামনে আসো। লয়েড বলে, চলো তার কাছে যাওয়া যাক, তার কাছ থেকে ডনজন আর কির বিষয় জেনে নেব। গ্রিম বলে, না এমনটা করবেন না, তাহলে ও জেনে যাবে যে আপনি সেভেন্থ প্রিন্স। লয়েড বলে, কথা তো ঠিক বলেছ। তখন ওই মেয়েটি ভাবে কোনো রেসপন্স দিল না, তার মানে তারা আমার দুশ্মন। এটা বলার সাথে সাথে সে একটা দৌড় দেয়, আর সে দৌড়াতে দৌড়াতে ওই খাড়া পাহাড়টির উপরে উঠে যায়। তখনই গ্রিম আর লয়েড বলে, আরে মেয়েটা তো আইয়া পড়তাছে, কি করবে এখন? তখনই ওই মেয়েটি এসেই বলে, যেখানে আছো সেখানেই থাকো। ওই সময় আমরা দেখি লয়েড একটা লম্বা পোলার ছদ্মবেশ ধরছে। লয়েড বলে, হাই, নাইস টু মিট ইউ, আমার নাম হলো রবার্ট, আর আমি নতুন নতুন অ্যাডভেঞ্চারার হয়েছি, কেমন লাগছে আমায়? তখন ওই মেয়েটা লয়েডকে দেখে তো পুরাই হ্যাং খেয়ে যায়। তখন লয়েড ভাবে, আমার ইলিউশন ক্লাস ইমিটেশন, এটা একটা ট্রান্সফরমেশন স্পেল, এর মাধ্যমে আমি তাদের চেহারা নিতে পারবো যাদেরকে আমি আগে দেখেছি, আর এর জন্যই আমি ডাবল ট্রেবল ম্যাজিক ইউজ করেছি, যেটা আমি গ্রিম থেকে শিখেছিলাম। ডানে আমি আর বামে হলো অ্যালবার্ট, এ দুটিকে মিলিয়ে এমন একটি রূপ তৈরি করেছি যা আগে কখনোই ছিল না। তখন ওই মেয়েটি বলে, হাই রবার্ট, আমার নাম হলো তাও, আর আমি একজন বি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, আর তুমি তো মাত্রই দেখলে আমি হলাম একজন মার্শাল আর্টিস্ট। তো গাইস, এই মেয়েটির নাম হলো তাও, তো এখন থেকে আমরা তাকে তাও বলবো। লয়েড বলে, তোমার সাথে পরিচিত হয় ভালো লাগলো। তখন লয়েড গ্রিমকে কানে কানে বলে, সে সন্দেহ করে ফেললো না তো? গ্রিম বলে, তার সন্দেহ হয়ে গেলে আমরা এখানে থাকতামই না। তখন আমরা তাওয়ের আসল রূপ দেখতে পাই। তাও মনে মনে ভাবছে, এই পোলাটা তো পুরাই একটা মাল। জীবনের 18 বছর ব্যয় করার পর আমি ডোজোকে এই আশায় বিদায় জানিয়েছি যেন আমার জীবনেও কেউ আসে, কিন্তু আমি যাদের সাথেই দেখা করেছি প্রত্যেকেরই অন্য টাইপের মেয়ে পছন্দ ছিল, আর এতে আমার আশা কখনোই পূরণ হয়নি। কিন্তু এবার আমারও সময় বদলাবে, কারণ এই হট মালটাকে আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। তখন লয়েড ধীরে ধীরে পিছনের থেকে যেতে থাকে আর বলে, আমি ভেবেছিলাম আমরা দুজন একসাথে ডনজনে যাব, কিন্তু তুমি হয়তো এখন বিজি, তাহলে আমি যাই, ঠিক আছে? তাও বলে, আরে না, কিসের বিজি? তারপর তারা দুজন একসাথে ডনজনে যায়। ডনজনের ভেতরে যাওয়ার পরপরই তাও প্রথমেই কতগুলো মনস্টারকে কাইদ করে দেয়। তখন তাও লয়েডকে ভাও করার চেষ্টা করে। তাও বলে, দেখেছো আমার শরীরে কতটা শক্তি? কিন্তু লয়েড তো তাকে পাত্তাই দেয় না, বরং লয়েড ডনজন থেকে ক্রিস্টাল কুড়াতে কুড়াতে বলে, বাহ, হীরা তো আসলেই চকচক করে। তখন তাও বলে, সে তো আমাকে পাত্তাই দিল না। তখন লয়েড যেতে যেতে তাওকে জিজ্ঞেস করে, তুমি কি একা একাই অ্যাডভেঞ্চার করতে এসেছো? তাও বলে, হ্যাঁ, ভালো কোনো পার্টনার পাইনি, অ্যাডভেঞ্চার করার জন্য ভালো কোনো পার্টনার পাইনি। গ্রিম বলে, হে তো তাকে পটানোর চেষ্টা করছে। তারপর তারা এক জায়গায় ক্যাম্প বসায়, সেখানে তারা খাবার তৈরি করে। তখন লয়েড বলে, তুমি অ্যাটাক করার সময় কি ব্যবহার করেছো, তাই না? তাও বলে, বাহ রবার্ট, তুমি তো কি সম্বন্ধেও জানো, এখানকার আশপাশের অঞ্চলে অনেক কম লোকেরাই এই বিষয় জানে। লয়েড বলে, কি টেকনিক ঠিক তেমনই যেমনটা ম্যাজিক্যাল পাওয়ার ম্যাজিকে কাজ করে, আর তাই এই ব্রিদিং টেকনিকটার অনেক গুরুত্ব রয়েছে। তাও বলে, তুমি তো সবকিছুই জানো দেখছি, আমাকে তো তুমি ইমপ্রেস করে ফেললে। তুমি কি জানো কি টেকনিকের শুরু আর শেষ দুটি ব্রিদিং এর মাধ্যমেই হয়? তুমি তোমার ব্রিদিং এর মাধ্যমে কি সার্কুলেট করতে পারবে, যার মাধ্যমে পাওয়া যায় অসাধারণ শক্তি, যেটা সাধারণ লোকেরা কখনোই অর্জন করতে পারে না। কি অনুভব করতে হলেও অনেক ব্রিদিং প্র্যাকটিস করতে হয়, আর আমার মনে হয় তুমি অনেক সহজেই আমাকে ইমপ্রেস করে ফেলবে। বুঝেছো রবার্ট? তখন আমরা দেখি লয়েড নিজেই ব্রিদিং করে কি টেকনিক শেখার চেষ্টা করছে, আর তাই সে অনেক অদ্ভুত ফিল করে। তাও বলে, রবার্ট, তুমি কি মাত্র কি টেকনিকের মাধ্যমে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলে? রবার্ট বলে, লয়েড বলে, আমি এইমাত্র তোমাকে কপি করে শেখার চেষ্টা করছিলাম। তখন তাও লাফালাফি শুরু করে এবং বলে, এটা শুধু দেখেই শেখা যায় না, অভ্যাস না থাকলে কি ব্রিদিং করলে এমনটা মনে হবে যেন ফুসফুসে আগুন লেগেছে। লয়েড তখন আরো ফোকাসড হয়ে কি ব্রিদিং করছিল। লয়েড ভাবে, হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে, আর আমার শরীরে আলাদা একটা পাওয়ার অনুভব হচ্ছে, আমি এই পাওয়ারটাকে ইউজ করতে পারবো, অনেক কাজে আসবে।
ম্যাজিকের জন্য। তাও বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার শিখার এতই ইচ্ছা, যাও আমি তোমাকে এটা অনেক ভালোভাবে শিখিয়ে দিব। লয়েড বলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ তাও। তখন তাও আবার হ্যাং খেয়ে যায়। তাও বলে ঠিক আছে শোনো, যতক্ষণ পর্যন্ত না আমরা এই ডনজন থেকে বের হব তুমি লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকবে, বুঝেছো আমার কথা? লয়েড বলে ইয়েস মিস। তখন গ্রিম তাকে দেখে গম গম করছিল। তখন সে রাজপ্রাসাদে বসে বলে আসলে এই ছেলেটা একটা জাতা, কত আরামায়েশের একটা জীবন, কিন্তু তার কোনো ইন্টারেস্টই নেই, সে তো ম্যাজিক ছাড়া আর কিছুই বোঝে না। তখন সিলফা বলে তাহলে আপনি এখানে প্রিন্স লয়েড? তখন গ্রিম সিলফাকে দেখে একটু ঘাবড়ে যায়। এরপর আবার সিন চেঞ্জ হয় ডনজনের দিকে। আমরা দেখি তাও কি ব্লাস্টের মাধ্যমে একটা মনস্টারকে মেরে দিয়েছে। সে লয়েডকে বলে দেখেছো, এটাকে বলে কি ব্লাস্ট। আর আমি যাকে এখন মেরেছি সে এই ডনজনের একটা বস ছিল, গ্রে উলফ। তো চলো এখন আমরা এই গুপ্তধনের বাক্সটা খুলতে পারবো। কিন্তু হ্যাঁ, এতটা নিম্ন স্তরের একটা ডনজনে অনেক ভালো গুপ্তধন পাওয়াটা খুবই মুশকিল। লয়েড ভাবে তাহলে এটাই সেই গুপ্তধনে ভরা বাক্স। এটা তখনই খোলা যায় যখন কোনো বস হারে। আসলেই অসাধারণ। তাও বলে তুমি এতে একটু বেশি আগ্রহ দেখাচ্ছ, দেখে মনে হচ্ছে তুমি অপেক্ষা করতে পারছো না। লয়েড বলে হ্যাঁ, আমি জানতে চাই এর ভেতরে কি আছে। তখন সে কি ব্রিদিং প্র্যাকটিস করছিল। তাও এটা দেখে বলে সে কি ব্রিদিং এর মাধ্যমে শ্বাস নেওয়া খুব দ্রুত শিখছে। তখন সে আবার হ্যাং খায়। সে বলে মনে হয় আমিও আমার গুপ্তধন পেয়ে গেছি। যদি আমরা আমাদের এই রিলেশনকে মাস্টার স্টুডেন্টের রোম্যান্সে বদলে দিতে পারি তাহলে হয়তো গ্র্যান্ডপাও মেনে নিবে। লয়েড বলে চলো এই বাক্সটা খোলা যাক। তাও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু আমার মনে হয় না আমরা এটার ভেতর থেকে ভালো কিছু পাবো। ওই বাক্সের ঢাকনাটা একটু জাগানোর সাথে সাথেই লয়েড নিচ থেকে কিছু একটা দেখতে পায়। তখন সে সাথে সাথেই তাওকে সরিয়ে দেয়। সে দেখে একটা উইন্ড স্ট্রাইক ধারালো ব্লেডে পরিণত হয়েছে, আর সেই ব্লেডটা বাক্স থেকে শুরু করে দেওয়াল পর্যন্ত কেটে দুই ভাগ করে ফেলে। তখন আমরা দেখি একটা এসকেলেটন মনস্টার নিচ থেকে বের হয়ে উপরে উঠে আসে। তাও বলে এই হাড্ডিগুড্ডিটা আবার কোথা থেকে আসলো। লয়েড বলে বাহ, ডনজনে নতুন বস। আর এখান থেকেই এপিসোড 2 সমাপ্ত হয়। তো গাইস, এপিসোড 3তেও কিছু ইন্টারেস্টিং রয়েছে। আর এছাড়াও আপনাদেরকে যা বলেছিলাম, আপনারা এপিসোড 5 এর জন্য অপেক্ষা করুন। শুধু দেখতে থাকুন যে আমি আপনাদের জন্য কি নিয়ে আসবো। আর এভাবেই সাপোর্ট করবেন, পাশেই থাকবেন এরকম অসাধারণ এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। আর আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।